আমার হাসব্যান্ড আমার জন্মদিনে এইভাবে আমাকে ঠকাবে আমি কিন্তু ভুলেও বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ৮ই ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন, আর ৭ই ফেব্রুয়ারি রাতে আমার হাজবেন্ড আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছিল। সচরাচর সে কখনই এভাবে চকলেট নিয়ে আসে না। তো আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, চকলেট এনেছো কেন? সে বলল এমনিতেই এনেছি, কিন্তু আমার মনে হচ্ছিল পরের দিন আমার জন্মদিন তাই এনেছে। তো যাই হোক, জন্মদিনের দিন আমি ফ্রিজ থেকে একটু গরুর মাংস নামিয়ে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, আমার পছন্দের খাবার। আমাদের জন্মদিনের দিন দেখা যায় আমরা যে আমার হাজবেন্ডের জন্মদিনের দিন ওর পছন্দের খাবার, আমার জন্মদিনের দিন আমার পছন্দের খাবার রান্না করি। তো খাওয়া দাওয়া তো হয়েছে। খাওয়া দাওয়া হওয়ার পর আমার হাজবেন্ড বলল রেডি হও, তো একটু বাহিরে যাই, চলো ঘুরে আসি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আজকে আমার বার্থডে আর বাহিরেও ঘুরতে যাব হাজবেন্ডের সাথে, তো আজকে শাড়ি পরি। এই গোলাপি কালারের শাড়িটা, এটা ঠিক গোলাপি বলতে বেবি পিঙ্ক কালার, যেটা এই শাড়িটা অনেক আগে আমার মার কাছ থেকে এনেছিলাম। এখনো নতুনই পরে আছে, একবারও পরা হয় নাই। তো ভাবলাম যেহেতু শাড়িটা পরা হয় নাই, তো আজকে এই শাড়িটাই পরি। শাড়িটা বেবি পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেনের কাজ, তাই এরকম ম্যাচ করে একটু কিছু একটা পরার চেষ্টা করব, সাজুগুজু করার চেষ্টা করব। শাড়িটা একটু হালকা টাইপের, যার কারণে ক্যারি করতে একটু ইজি হবে। তাই এই শাড়িটাই আমি চুজ করলাম আজকে পরার জন্য। বাট কোথায় যাব এখনো কিন্তু আমার হাজবেন্ড আমাকে বলে নাই। যাই হোক, আমি কিন্তু সেরকম ভাবে শাড়ি পরতে পারি না, কোনো রকম পেঁচাই। তো যাই হোক, বছরে ১-২ বার পরি, কোনো রকম পেঁচানোই আমার কাছে অনেক কিছু। তো আমি কিন্তু শাড়ি পরে ফেলেছি, সাথে আমি এখানে পিঙ্কিশ কালারেরই এক হোল নেকওয়ালা একটা সোয়েটার দিয়ে ক্যারি করেছি, কারণ বাইরে অনেক বাতাস, একটু সোয়েটার লাগবে। আর একটু গোল্ডেন গোল্ডেন টাইপের একটা হিজাব পরেছি, আর পিঙ্ক কালারেরই শাল নিয়েছি, যেহেতু বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে, তাই এভাবেই পরলাম শর্টকাটের মধ্যে। আর আমি কিন্তু শাড়ি পরে সব জায়গায় মানে চলাফেরা করতে পারি, লাইক বাসে উঠতে পারি, রিক্সায় উঠতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তবে শাড়ির ১২টা বেজে যায়। আছে না অনেকে শাড়ি পরলেই দেখা যায় গাড়ি বা ট্যাক্সি বা ইউজ করতে হয়। আমার কোনো প্রবলেম হয় না, আমি সব ধরনের যানবাহনে শাড়ি পরে উঠতে পারি। আমি তো রেডি হয়ে গিয়েছি, এখন আপনাদের ভাইয়ার রেডি হওয়ার পালা। জানি না কোথায় যাব, একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে আমরা দুজন একটু, মনে হচ্ছে আমার হাজবেন্ড ৩০০ ফিটের দিকে নিয়ে যাবে। তো ৩০০ ফিট কিন্তু আমরা চলে এসেছি। ৩০০ ফিট এসে আমরা আবারও রিক্সা চেঞ্জ করে নিয়েছিলাম। আর ৩০০ ফিট দিয়ে রিক্সায় ঘুরছি। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে, "আমরা কি রিক্সায় ঘুরবো?" সে আমাকে কিছুই বলতেছে না, বলতেছে, "চলো যাই সামনে।" আর ৩০০ ফিটের রাতের ভিউ অনেক সুন্দর। আপনারা সবাই জানেন, যেহেতু এটা ভাইরাল রাস্তা। আ কিন্তু আমি তো এখানে প্রচুর এসেছি। আ আজকেও কেন আবার সেটা বুঝতে পারলাম না। তবে ভাবছিলাম হয়তোবা নীলা মার্কেট যাবে, সেজন্য এদিক দিয়ে যাচ্ছে। আ কিন্তু আমার হাসব্যান্ড কিছুতেই বলছে না যে আজ আমরা কোথায় যাচ্ছি। তো আমি ধরে নিয়েছি হয় রিক্সা দিয়ে ৩০০ ফিটে ঘুরবো, অথবা আমরা নীলা মার্কেট যাবো। সেই রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। ৩০০ ফিট রাস্তা তো এমনিতেই অনেক সুন্দর, প্রচুর গাড়ি-টাড়ি, ভালোই লাগছে। কিন্তু যখন নীলা মার্কেট এরিয়াটা পার হয়ে আমরা চলে গেলাম, তখন আমি বলছি, "আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়?" তখন আমার হাসব্যান্ড বলছে, "আমরা বাণিজ্য মেলায় যাচ্ছি।" বলেন, এটা কোনো কথা? আমার জন্মদিনের দিন আমার হাসব্যান্ড আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাচ্ছে। কারণ সে এক ঢিলে ২ পাখি মেরে ফেলল। কারণ বার্থডের দিন তো কোথাও না কোথাও যাবো, এবং বাণিজ্য মেলায় তো যেতেই হবেই। একই দিনে ২ টা কাজ এক ঘোড়ায় আমাকে সেরে ফেলল। মানে আমার সাথে কত বড় একটা চালাকি করলো, আমাকে কিভাবে ঠকালো। ২ বার আমাকে ঘুরতে না নিয়ে এসে একদিনের ঘোরাতেই আমাকে পূরণ করে ফেলল। এইভাবে আমার হাসব্যান্ড আমাকে ঠকালো বলেন? ভেবেছিলাম বাণিজ্য মেলায় গেলে কত কিছু কেনাকাটা করব। তো আমাকে হুট করে এই মেলায় নিয়ে এসে আমাকে একদমই ঠকালো। জন্মদিন আর বাণিজ্য মেলা ২ টা একসাথে করে ফেললো। ঠিকমতো কেনাকাটা করার মতো প্রস্তুতিও নিয়ে আসি নাই। তো যাই হোক, আ প্রচুর বাতাস ছিল, তো ঠান্ডা লাগছিল। তো আমার শালটা আমার হাসব্যান্ড মাথায় দিয়ে কাঁপতেছে রীতিমতো, আমিও কাঁপতেছি। প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। তো এভাবেই আমাকে আমার হাসব্যান্ড আমাকে জন্মদিনের দিন একটা ঠক দিল। এটার কেমন একটা হলো বলেন?
তো যাই হোক, আমরা এরপর রিক্সা থেকে নেমে চা খাচ্ছিলাম। তো আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্প্রেড লাভ।